দুই হাত ছাড়াই জন্মগ্রহণ করেন আয়েশা আক্তার। জন্মের সময় তাকে দেখে মানসিকভাবে ভেঙে পড়েন তার মা। অনেকেই তখন আয়েশার বেঁচে থাকা নিয়েই প্রশ্ন তুলেছিলেন, কেউ কেউ করেছিলেন নিষ্ঠুর মন্তব্য। কিন্তু জীবনের সব প্রতিকূলতা ও কটুকথাকে উপেক্ষা করে পা দিয়ে লিখেই রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স সম্পন্ন করেছেন আয়েশা। আজ তিনি হয়ে উঠেছেন সংগ্রাম ও অনুপ্রেরণার এক জীবন্ত উদাহরণ। আমি আর সবার কাছে বলবো, অনেক কষ্ট করে আমি অনেক বাধা পেরিয়ে আমি মাস্টার্স কমপ্লিট করেছি গাইবান্ধা সরকারি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে। আমি ভালো রেজাল্ট করেছি, তাই এখনো আমার একটা চাকরি হচ্ছে না, সার্টিফিকেট অর্জন করে আমি ঘরে বসে আছি। ছোটবেলা থেকেই আয়েশা পা দিয়ে লেখালেখি শিখেছেন। অন্য শিশুরা যখন হাতে কলম ধরতে শেখে তখন তিনি পায়ের আঙ্গুলে কলম ধরে খাতা ভরেছেন অক্ষরে অক্ষরে। কঠিন এই পথচলায় প্রতিটি ধাপই ছিল তার জন্য এক একটি সংগ্রামের গল্প। তবে সবকিছু ঠিক থাকলেও ১.৫ বছর আগে নিজের বাবাকে হারিয়ে অসহায় হয়ে পড়েছেন আয়েশা ও তার মা। আয়েশা আক্তারের বাড়ি গাইবান্ধার সাঘাটায়। দুই হাত না থাকলেও নিজের দৈনন্দিন প্রায় সব কাজই পা দিয়ে করছেন তিনি। কখনো পায়ের আঙ্গুলে চাল ছাড়ছেন, কখনো তরকারি কাটছেন, আবার কখনো পা দিয়ে খাতায় লিখছেন। সংসারের ছোট বড় সব কাজেই তিনি স্বাভাবিকভাবে করতে পারেন। ছোট থেকে খুবই কষ্ট করে আর কি উনি মানুষ হলো, হওয়ার পরে যাই খুবই অতি কষ্ট করে লেখাপড়া করলো। করার পরে যাই হোক সার্টিফিকেট সব আছে, কিন্তু কেউ তাকে সাড়া দিচ্ছে না। এভাবেই সংসারের কাজের পাশাপাশি সাঘাটার কচুয়াহাট শহীদ HRM উচ্চ বিদ্যালয় থেকে মানবিক শাখায় ২০১৪ সালে SSC ও উদয়ন মহিলা কলেজ থেকে HSC এবং একই কলেজ থেকে ডিগ্রি পাশ করেন তিনি। পরে গাইবান্ধা সরকারি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেন আয়েশা। মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই আমাকে তুলে একটা চাকরি দিত, ওনার কাছে আমি অনেক কৃতজ্ঞ হয়ে থাকতাম। হজ করতো, হজের চেয়ে এটা একটা কাজ হতো। সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল কবির বলেন, আয়েশা আক্তারের বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। তার কর্মসংস্থানের জন্য সংশ্লিষ্ট দপ্তরে আলোচনার আশ্বাস দেন তিনি। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।